আসসালামু আলাইকুম। আমার পুচিটার ফাঙ্গালের সমস্যা দেখা দিছে, তো আমি ওর জন্য ফাঙ্গালের জন্য এই মলমটা আনছি, এখন দিতেছি আর কি। একবার দেওয়া হয়েছে, তো দেখলাম যে ভালো কাজ করছে ওষুধটা, ওর অনেকটাই সেরে আসছে জায়গাটা। আমি দেখাবো এখন কী অবস্থায় আছে ওর এই ফাঙ্গালের সমস্যাটা। এই জায়গাটার মধ্যে ওর ফাঙ্গালের সমস্যা হয়েছিল। আজকে একবার দেওয়াতেই লালটা কমে গেছে, কিন্তু গোটা গোটা দেখা যেতেছে এখনও, কিন্তু প্রচুর একদম টকটকে লাল হয়েছিল জায়গাটা। তো একবার শুধু মলমটা দিছি, আল্লাহর রহমতে অনেকটা সেরে গেছে। জায়গাটা ভালো করে ক্লিন করে তারপরে মলমটা লাগাতে হবে। আর খেয়াল করে রাখবেন যাতে বিড়াল যাতে জায়গাটা, মলমের জায়গাটা, দেওয়া জায়গাটা যাতে না চাটে। অবশ্যই ওকে মাস্ক পরিয়ে রাখবেন, ও যেন এটা চেটে না খায়, পানি যাতে না থাকে আর কি, নাহলে মলমটা বসাতে পারবেন না। একটু শুকনো টিস্যু দিয়ে এটা পানিটা মুছে তারপর আপনি ওকে এটা মলমটা লাগিয়ে দিবেন। আর খেয়াল রাখবেন অবশ্যই যাতে ও না চাটে, মলম দেওয়া স্থানে যাতে না চাটে, অবশ্যই এটা খেয়াল রাখবেন। ওকে অবশ্যই মাস্ক পরিয়ে রাখবেন। এই যে আবারও দেখিয়ে দিচ্ছি আমি, এই যে মলমটা সুন্দর করে লাগিয়ে দিবেন যাতে ওর ফাঙ্গালের জায়গাটার মধ্যে, পুরোটার মধ্যে সুন্দর করে লাগিয়ে দিবেন। আমার পুচি কিন্তু একটু পাজি টাইপের, ও ধরলে এরকম শব্দ করতে থাকে। সুন্দর করে লাগিয়ে দিবেন। আর 2 থেকে 3 বার এটা দেওয়ার পরে দেখবেন যে আপনার বিড়ালের সমস্যাটা কি রিপেয়ার হচ্ছে, নাকি ভালোর দিকে যাচ্ছে, নাকি কীরকম পরিস্থিতি, কমছে নাকি বাড়ছে। এটা বুঝে যদি দেখেন যে না ফাঙ্গালটা আপনার কমতেছে না, তাহলে অবশ্যই ওকে ভেটের কাছে নিয়ে যাবেন। কারণ এই ফাঙ্গাল কিন্তু সমস্ত শরীরে আস্তে 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 করে ছড়িয়ে পড়ে। তো অবশ্যই এটা কম থাকতে ট্রিটমেন্ট করার চেষ্টা করবেন। সবার ভালোবাসার বিড়ালগুলো সুন্দর থাক, ভালো থাক, সুস্থ থাক ওরা।